এরে আল্লাহর বান্দারা ও যুবকেরা, নিজের ঘরে ইফতারির বাজার করার পূর্বে মা বাবার ইফতারির বাজার কইরা দিও। যদি আল্লাহ তোমার সামর্থ্য দেয়, মা বাবার বউয়ের খেদমতের আশায় থাকবা না, মা বাবাকে গোসল করায় দিবা, মায়ের কাপড়টা কোচকাছে দিবা, মায়ের বেডরুমটাকে সুন্দর করে সাজাইয়া দিবা। তোমার মায়ের মনটা যদি বান্দা খুশি হয়ে যায়, হাত তুইলা দোয়া করা লাগবে না। মায়ের মন খুশি তো আমার আল্লাহর আরশও খুশি। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন, এরে আল্লাহর গোলাম, আর কেমনে বুঝাইলে বুঝবেন? আমার আর কোনো বুঝানোর ভাষা নাই। ও আল্লাহর বান্দারা, ওই বাইজিদ রহমাতুল্লাহি আলাই, তার ঘটনা কে না জানে। এক গ্লাস পানির বরকতে মায়ের মনটা খুশি হইয়া গেল। আর মা চোখ খুলে দেখলেন বাইজিদ এখনো পানি নিয়ে দাঁড়ায় আছে। তার মা দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরেফিন বানায় দাও। বাইজিদকে আপনারা দেখেন নাই, আমি বান্দাও দেখি নাই, কিন্তু বাংলাদেশের এমন কোন মুসলমান নাই যে বাইজিদ রহমাতুল্লাহি আলাই তার নাম বান্দা না জানে। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর গোলাম, এজন্য মা বাবার খেদমত কইরা মায়ের মনটা খুশি করিও, বাবার মনটা খুশি করিও। সুন্দরী বউ পাইয়া মা বাবার সাথে বেয়াদবি করিও না। এরে পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, আজকে তুমি যার ঘর, তার যার সন্তানটাকে যেই মা বাবার কাছ থেকে আলাদা করে দিলা রে আম্মা জান, ও আম্মা জান, তুমি অপেক্ষায় থাকো। ওই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার সন্তানেরা তোমাদেরকেও ফ্যামিলি থেকে আলাদা করে দিবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এরে আল্লাহর গোলাম, এই জন্য রহমতের নবী ওই সন্তানদের জন্য বদদুয়া করেছেন যারা মা বাবা পাইল আর মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই। ওরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, আর 3 নাম্বার, যেই বান্দা রমজানুল মুবারকটা পাইল আর রমজান পাওয়ার পর ওই বান্দা তার
বান্দার জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারে নাই, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। ও আল্লাহর বান্দারা, ও কনেশতলার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও আম্মা জানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেখো আমার আমল নামায় কি পরিমাণ গুনাহ আমি নিয়ে চলতেছি। আমার গুনাহের খবর আমার মা বাবা ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, এমনকি আমার স্ত্রী সন্তানেরাও জানে না। যদি এরা জানতো সবাই আমাদেরকে ঘৃণা করত, কেউ মোহাব্বত করতো না। রে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, এত গুনাহ করার পরও আমার আল্লাহ খানা বন্ধ করেন নাই, ঘুম বন্ধ করেন নাই, টাকা পয়সা বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, চাঁদের আলো বন্ধ করেন নাই। আমার আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। আমার আল্লাহ দৈনিক 5 বার তোমারে আমার বান্দা মুয়াজ্জিন দিয়ে ডাকে। আল্লাহর গোলাম, শুধু রোজা না, যত নেক আমল করবারে মুমিন, সমস্ত নেক আমলের পিছনে তোমার উদ্দেশ্য থাকতে হবে রেজায়ে মাওলা, আমার আল্লাহ পাকের খুশি। দুনিয়ার মানুষে কি বলবে ওটা দেখার দরকার নাই। ও আল্লাহর বান্দারা, এজন্য আমার আল্লাহ বলেন রোজাটা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব। বাড়িতে গিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, অপর বর্ণনায় আসছেন আমার আল্লাহ বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আল্লাহ যদি কারো জন্য হয়ে যায় আর কোনো টেনশন আসেনি? জোরে বলেন, টেনশন আসেনি? আল্লাহর গোলাম, রোজা এমন এক ইবাদত যেইটা দিয়া বান্দা আল্লাহর হয়ে যায়, আবার আল্লাহও বান্দার হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, এবার রোজা রাইখা যেমনে সামনে রোজা রাখলে আল্লাহর আপনি হতে পারবেন না, আল্লাহ আপনার হবে না। তো রোজাটা কেমনে রাখবারে মুমিন? বলে রোজা রাখার পর 6 গুণ বান্দা অর্জন করো। কয় গুণ? জোরে বলেন। 1 নাম্বার গুণের নাম হলো চোখের হেফাজত। 1 নাম্বার গুণের নাম কি? চোখের হেফাজত করবেন বেশি বেশি টিভি দেখা, হ্যাঁ, বেশি বেশি মোবাইলের ভিতরে ইউটিউবে গান বাজনা দেখা। আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, মেয়ে লোকেরা চিন্তা করে সারাদিন তো রোজা রাখি, কাম নাই, জোহরের পরে না একটু ইফতারি বানাইতে যাইতে হবে আসরের আগে। আর শহরের মেয়ে লোক হইলে তো কামের বুয়া আছে না নাই? কথা বলেন না কেন? এবার আর কি করে? বলে সারাদিন শুইয়া শুইয়া সিরিয়াল মেনটেন করে। ঠিক নেই? আর 10 রোজা পার হইলে তো মার্কেটিং সময় শেষ। কি নাউজুবিল্লাহ আর বিসমিল্লাহ, কিসের নেক আমল? এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, রমজান মার্কেট করার জন্য আসে নাই। বাংলাদেশের অবস্থা তো এমন খারাপ হয়ে গেল, ঈদের রাত, চাঁদের রাত, ওটা সবে কদরের রাত্র। চাঁদের রাত কিসের রাত? বলে না কিসের রাত? কারণ সবে কদর একদিন পালন করলে পালন হবে না। রহমতের নবী বলেন তাহাররাউ ফি লাইলাতিল কদরি ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে বেজর রাত্রে লাইলাতুল কদর তালাশ করিও। আমরা তো 27-এ 26 তারিখ দিবাগত রাত্রে শুধু লাইলাতুল কদর তালাশ করি। ওই দিন হতেও পারে, নাও হতে পারে। ও আল্লাহর বান্দারা, কিন্তু কেউ যদি 5 দিন ইবাদত করে, 21, 23, 25, 27, 29, এই 5 দিনের মধ্যে অবশ্যই একদিন লাইলাতুল কদর হয়ে যাবে। আমি যেই কথাটা বলার জন্য এই ভূমিকাটা টানলাম, ইতিহাসটা টানলাম, ও আল্লাহর গোলাম, এই রমজানের শেষের দিন, যেদিন 29 তারিখ রাত্র, রোজা যদি 29টা হয়, ওই দিন তো আল্লাহর বান্দা পরের দিন ঈদ হয়ে যাবে। আর যদি রোজা 30টা হয়, তাহলে এর পরের দিন ঈদ হবে। কিন্তু ওই চাঁদের রাত্র, ইবাদতের রাত, আমার ডানে বামে উলামায়ে কেরাম বসা আছেন, ভুল বললে তারা আমাকে আটকায় দিবেন।
রমজানের ইতিহাসগুলা, রমজানের হাদিসগুলা খুলো। ও আল্লাহর বান্দারা, সূরা বাকারার তাফসীরগুলা পড়ো। গুগলের ভিতরে সার্চ দাও, চাঁদের রাত্রে কি কি নেক আমল আছে। তোমার তাফসীর পড়া লাগবে না, মোবাইলে গুগলে ঢুকো, রমজানে কোরআন সুন্নাহ অনুযায়ী চাঁদের রাত্রে আমার কি কি ইবাদত করা দরকার, ওখানে পাইবা না। রাস্তার মোড়ে মোড়ে ডেক সেট বাজাতে হবে, আসেনি? এটা আসেনি? কিন্তু আমরা বাজাইনি, কথা বলে না। এ আল্লাহর গোলাম, ও কুমিল্লার মুসলমান, ভালো করে বুঝিও, আল্লাহর কসম করে বলে গেলাম, মুসলমানদের সাথে ঢোল বাদ্যের সাথে গান বাজনার সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আবার দেখা যায় ঈদ পার হয়ে গেলে, ঈদের একদিন পর অথবা ঈদের দিন বিকাল বেলা টেরাকে টেরাকে কিছু বখাটে ছেলেরা এরা ডেক সেটের বাড়ি দেয় আর নাচানাচি কোদাকুদি করে, আছে না নাই? এগুলারে পাইলে, এই কুমিল্লার যুবকেরা, তোমাদেরকে বলে গেলাম, যদি ওমরের সৈনিক হও, যদি আবু বকরের সৈনিক হও, এই রকম সাইজ কইরা লাঠি রাখবা আর এক এক করে নামাইবার পাছার উপরে বাড়ি দিবা আর বলবা মুসলমানদের দেশে থেকে, মুসলমানদের সমাজে বসবাস করে ইহুদিদের কৃষ্টি কালচার মুসলমানদের জমিনে লালন করবি, হতে পারে না। পিটাইয়া পাছা লাল করে দিবা। কে কে পারবা হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যদি ইসলামী ক্ষমতা কোনোদিন এ দেশে পূরণ হয়, ইসলামী ক্ষমতা আসে, আমরা এক একজন এমপি হব, মনে রাখিও, পিটাইয়া প্রত্যেকটার চামড়া উঠায় দিব আফগানিস্তানের মতো। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলো। এ জমিন আগামীর জমিন হবে ইসলামের জমিন, আগামীর জমিন হবে টুপিওয়ালাদের জমিন। এদেশে নাস্তিক থাকবে না, তসলিমা থাকবে না, রাখাল থাকবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন? রাগ করতেছেন? রমজানুল মোবারকে চায়ের রেস্তোরাঁগুলা খোলা থাকে, কথা বলে না, থাকেনি? এদেশে এখন সরকার আছে আছে নিবু নিবু অবস্থায়। ঠিক কিনা জোরে বলেন। যদি কেউ অন্যায় করে, ও কনিষ্ঠতলার যুবকেরা, টিম গঠন করবা। টিম কি টিম গঠন করবা? যে আমাদের এলাকার, আমাদের এই বাজারে, কনিষ্ঠতলা বাজারে কোনো চায়ের দোকান খোলা থাকতে পারবে না, বিশেষ করে সকালবেলা। হ্যাঁ, ইফতারির পরে খোলা থাকবে। কথা বলেন না কেন? যুবকেরা পারবেন না? পারবেন না? ওমরের ভূমিকা পালন করবেন, ওমরের ভূমিকা। আল্লাহ নেকি দান করবেন, আল্লাহ তাআলা ওমরের সাথে আপনাকেও কবুল করে নেবেন। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে মিয়া, 10 জন যুবক এক দোকানে গিয়ে যদি খালি দোকানদারের চোখ রাঙানি দেয়, ওর ভিতরে তো এমনি সব নরম হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এতে কি পিটান দেওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। এই আল্লাহর গোলাম, রাগ করতেছেন? রাগ করলে করেন, আগামী বছর দাওয়াত দিবেন না। এই তো দাওয়াতের চিন্তায় আমরা বয়ান করি না, আলহামদুলিল্লাহ। এই আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, তাইলে রমজানের রোজাটা আল্লাহর কাছে যদি কবুল করাইতে হয়, 1 নাম্বার বলছি, চোখের হেফাজত করা লাগবে। কিসের হেফাজত? ও যুবকেরা, 11 মাস ফেসবুক চালাইছো, গজবের ফেসবুক। এই যুবক, হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটায় দিছো রে যুবক। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবা না। তোমার মতো কত যুবক দৈনিক লাশ হয়ে কবরে চলে যায়। এহা হাম সব মুসাফির, দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। এহা হাম সব মুসাফির, দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। শাহ দৌলত সব ফকির গর নেক নেহে, শাহ দৌলত सब फकीर गार नेक नेहे। जिंदगी में बंदगी तू कारना है,
बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है दुनिया में हो दुनिया का तलबगार न हो बाजार से गुजर हो खरीददार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंद है जिंदगी बे बंदगी शर्मिंद है আল্লাহর গোলাম এটা মুসাফির খানা থাকার জায়গা না এই জীবনটাকে ইবাদত দিয়ে সাজাইও রমজান পাইছো আগামী বছর পর্যন্ত বাঁচবা কিনা বান্দা জানা নাই এজন্য রোজাটা যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও একটার লম্বা ব্যাখ্যা আছে আমার হাতে সময় কম ও আল্লাহর গোলাম আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে যেতে চাই যদি আল্লাহর কাছে রমজানের রোজাটা কবুল করাইতে চান এক নাম্বার চোখের হেফাজত করবেন চোখ দিয়ে মোবাইলের গুনাহ করবেন না চোখ দিয়া টিভির গুনাহ করবেন না চোখ দিয়া বেপরদা নারীদেরকে দেখবেন না এরে আল্লাহর গোলাম চোখ দিয়া কোনো হারাম জিনিস দেখবা না ও আল্লাহর বান্দারা দুই নাম্বার হলো জবানের হেফাজত জবান দিয়া মিথ্যা বলা যাবে না জবান দিয়া গালি গালাজ করা যাবে না সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন রহমতের নবী বলেন এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া এটা কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ জবান দিয়া মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না ও ব্যবসায়ী ভাই মাল কিনছো 100 টাকায় আল্লাহর নামে কসম করে বলো যে 200 টাকায় কিনছি কি এমন ব্যবসায়ী আছে না নাই ব্যবসায়ী আছে না নাই কাপড় কিনছে 3 পিস একটা কিনছে 500 কাস্টমারের কয় আল্লাহর কসম রমজান মাস এই যে আমার মাথায় টুপি আছে দেখেন মাত্র ইফতার কইরা আসছি আপনার মিথ্যা কথা বলবো না এটা আপনার 800 টাকা কেনা আপনি আমার 100 টাকা ব্যবসা দিতে হবে চরম মিথ্যা কথা এদেরকে আল্লাহর কাঠগড়ায় প্রশ্নের আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন এই আল্লাহর গোলাম তাইলে রোজা আল্লাহর কাছে যদি পৌঁছাইতে হয় কয় জিনিসের হেফাজত লাগবে 6 জিনিস বলেন কয় জিনিস এক নাম্বার সবাই বলেন এক নাম্বার চোখের হেফাজত 2 নাম্বার জবানের হেফাজত 3 নাম্বার কানের হেফাজত কান দিয়া গান শোনা যাবে না গান শুনলে কি হয় জানেন রহমতের নবী বলেন যারা গান শুনে এদের দিল মরে যায় অন্তরের ভিতরে নেফাকি তৈরি হয় মুনাফিকি তৈরি হয় ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন 4 নাম্বার লজ্জা স্থানকে হেফাজত করো এই আল্লাহর গোলাম রহমতের নবী বলেন 2 জিনিসের জিম্মাদারি যদি নিয়ে নাও আমি রহমতের নবী ঘোষণা দিলাম আমি ওই বান্দার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম 2 জিনিসের এক জিনিস হলো জবান আর এক জিনিস হলো লজ্জা স্থান রহমতের নবী বলেন এই 2 জিনিস যদি বান্দা তুমি হেফাজত করতে পারো আমি ওয়াদা করলাম তোমার জান্নাতের জিম্মাদারি আমি নবী হয়ে গেলাম তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাইবুদ নিসবত তোরা কার শয়তা মি কুনিনা মতওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বরওয়ালি এ
এই আল্লাহর গোলাম 5 নাম্বার, এই হাত দুইটার হেফাজত করো, হাত জেনাহের দিকে বাড়াবা না, হাত দিয়া গুনাহ করবা না। 6 নাম্বার, অন্তরের হেফাজত করো। এই 6 গুণওয়ালা রোজা যদি কেউ রাখতে পারো, যার চোখ হেফাজত, যার জবান হেফাজত, যার কান হেফাজত, যার হাত দুইটা হেফাজত, যার অন্তরটা হেফাজত, যার লজ্জা স্থান হেফাজত, ও আল্লাহর গোলাম এই 6 গুণ যদি 6 অঙ্গটাকে হেফাজত করতে পারো, ও আল্লাহর বান্দারা, এই রোজাদারের জন্য আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক জান্নাত আল্লাহ বানায় রাখছেন। ওই জান্নাতে শুধু রোজাদাররা যাবে, লা ইয়াদখুলুনা ইল্লা সাইমুন। ওই রাইয়ান নামক জান্নাত, ওই জান্নাতে রোজাদাররা ছাড়া ভিন্ন কেউ প্রবেশ করতে পারবে না। আর যেই রোজার মধ্যে 6 গুণ নাই, যেই 6 গুণের কথা বললাম, এর রোজাটা কেমন রোজা হবে জানেন? আমগো দেশে একটা প্রাণী আছে, আপনাদের এখানেও আছে, দিনের বেলা খায় না, রাতের বেলায় খায়। দিনের বেলায় কলা বাদুর কলা বাগানে পাতার সাথে ঝুলে থাকে। কলা বাদুর চিনেননি? হ্যাঁ, সূর্যের আলো আর চোখের জন্য গজব না। যখন আজান হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, মোবাইলের গুনাহ করবা। যারা রোজা রাখার পর এই চোখ দিয়া হারাম জিনিস দেখবা, ও আম্মা জান, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এক কথায় যাদের রোজা এই 6 গুণ থাকবে না রে মুমিন, আপনার রোজা হলো কলা বাদুরের রোজা। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ না খাইয়া থাকলেই রোজা আল্লাহর কাছে পৌঁছাবে না। এবার প্রশ্ন হলো, হুজুর এই চোখ দিয়ে মোবাইল দেখবো না, চোখ দিয়ে বেপরদা নারী দেখবো না, চোখ দিয়ে ফেসবুক দেখবো না। ও যুবকেরা, একটু আপনাদের কাছে বিবেকের কাছে একটু প্রশ্ন রেখে যাই। এই প্রশ্নটা এই জন্য রাখি, 2 বন্ধু এক জায়গায় বসছেন, একটু মহাব্বতের আলাপন করবেন, ওই সময়ও দেখা যায় পকেট থেকে মোবাইল বাইর কইরা ফেসবুক চালাইতেছে। বন্ধু কথা বলতেছে, বন্ধু তোর সাথে এতদিন পরে দেখা, একটু মহাব্বত নিয়ে আমার দিকে তাকাবি, ভালোবাসা নিয়ে কথা বলবি, তুই এখনো মোবাইল চালাও। বন্ধুর এরপরও হুঁশ নাই, এরপরও মোবাইল চালাইতেছে চালাইতেছে চালাইতেছে। বহু আল্লাহর বান্দারা এমনও আছে, স্ত্রীকে পাশে নিয়ে শুয়ে আছে, সুন্দরী বউ নতুন বিয়ে করে আনছে, রাতের বেলায় স্ত্রীর হক আদায় করে না, কপাল পোড়া মোবাইলের হক আদায় করে। কথা বলেন না কেন? অথচ আমার স্ত্রী আমার কাছে ভালোবাসা পাও না। এই স্বামীরা যারা বউরে ভালোবাসো না, মোবাইলে তোরে ভালোবাসা থেকে দূরে সরায় দিছে, তোর বউ পরকীয়ায় লিপ্ত হবে, এটাই তো স্বাভাবিক। কথা বলেন না কেন? আল্লাহর গোলাম, ওইটা ভিন্ন আলোচনা। এই মোবাইল আমাদেরকে বেয়াদবি শিখাইছেন। আল্লাহর ঘরের ভিতরে ঢুইকে মোবাইল চালাও, এই মোবাইলের সম্পর্কে কথা বললে কথা লম্বা হয়ে যাবে। ও যুবকেরা, রমজানুল মোবারকে ভোর রাত্রে উঠছো, উইঠা স্ট্যাটাস দেয়, সাহারি খাইতে উঠছি, দোয়া করিও। তোর লোকে দোয়া করতে হয় না, বই রয়েছে কিনা। আর ওই সাহারির টাইমটা হলো কত দামি সময়। 11 মাস যুবক তুমি উঠতে পারো না, কিন্তু আল্লাহ সাহারির টাইমটা এমন একটা টাইমে নির্ধারণ করেছেন, যেই টাইমটা সাহারিরও টাইম, আবার তাহাজ্জুদেরও টাইম। কথা বলেন না কেন? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই আল্লাহর বান্দারা, এই চোখ দিয়া মোবাইল দেখবা না তো দেখবা কি? এই চোখ দিয়া আল্লাহর কালামটা দেখিও। ওরে আল্লাহর গোলাম, অনেক ভাইরা এখানে আছেন, অনেক যুবকেরাও আছেন, অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন, যারা কোরআন পড়তে পারেন না। আছেন না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছেন না নাই? ও আল্লাহর বান্দারা, নামাজটা যদি আল্লাহর কাছে পৌঁছাইতে হয়, 1 নাম্বার শর্ত হলো আপনার কোরআনটা বিশুদ্ধ হওয়া লাগবে। অশুদ্ধ কোরআন দিয়ে যদি নামাজ আদায় করো,
আর কপালের ভিতরে সেজদার দাগও যদি পড়ে যায়, মাসআলায় বলে আপনার নামাজ কবুল হবে না। বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই, এরপরে সামনে আগাই। এক ইমাম সাহেব মসজিদে মুসল্লি পায় না, এলান করেছেন আজকে থেকে 40 দিন যারা নামাজ আদায় করবা, নামাজ আদায়ের পর তোমাদেরকে এক একটা হুন্ডা দেওয়া হবে। কথার কথা, দৃষ্টান্ত সত্য হওয়া জরুরি না। তো কিছু যুবকেরা এরা লালসায় পইরা নামাজ আদায় করা আরম্ভ করেছেন। কিছু কিছু ঝরে গেছেন, 2-4 জন 40 দিন পড়ছে, সালাম ফিরাইয়া কয় হুজুর হুন্ডা রেডি করেন। হুজুরে কয় বেটা আমার 6 মাস বেতন বাকি, তোরে হুন্ডা দেবো কোন জায়গায় দেয়া? আমি তো তোদেরকে লোক দেখাইছি, দুনিয়াতে না দিতে পারলেও আমার আল্লাহ জান্নাতে তোরে প্যারাডো গাড়ি দিবেন। দিবেনি? বিশ্বাস আসেনি? ও আল্লাহর গোলাম। যুবক বলে হুজুর ওটা আমি আগেই বুঝছি, এজন্য যতদিন নামাজ পড়ছি একদিনও ওযু করি নেই। কি এই আল্লাহর গোলাম, এটা শুধু হাসানোর জন্য বলি নাই। এই দৃষ্টান্ত আপনারা যেভাবে বুঝছেন, এবার আসল কথায় আসেন। যার নামাজের তেলাওয়াত অশুদ্ধ, যার তাকবীর অশুদ্ধ, যার তাশাহুদ অশুদ্ধ, যার দোয়ায়ে মাসুরা অশুদ্ধ, যার দোয়ায়ে কুনুত অশুদ্ধ, এরে আল্লাহর গোলাম যে নামাজের বাহিরে ভিতরে কত ফরজ এটা জানে না। ও আল্লাহর বান্দা, ওই বান্দা নামাজ পড়তে 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 কপালে যদি দাগও ফালায় দেয় রে মুমিন, ওই বান্দার নামাজও ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ও আল্লাহর বান্দা অশুদ্ধ তেলাওয়াত দিয়াও নামাজ কবুল হবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। লম্বা কথা ছেড়ে দিলাম, আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে সামনে আগায়া যাই। এই রমজানুল মুবারক কোরআন নাজিলের মাস, এই মাসে আল্লাহর কালাম যদি পুরাটা শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যদি পুরাটা শিখতে না পারেন অন্তত সূরা ফিল থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত। আমার ডানে বসে আছেন আপনাদের কনেশতলা মসজিদের বড় মসজিদের ইমাম সাহেব, ওনার সাথে সময় লাগাও। ওরে আল্লাহর গোলাম, কোন ইমাম সাহেব এটা বলবে না উম্মতেরা যদি কোরআন শিখতে আসে সে আরো খুশি হয়ে যাবে, দিলটা প্রফুল্ল হয়ে যাবে। ও ব্যবসায়ী ভাইরা, ও যুবক ভাইরা, জোহরের নামাজটা বড় মসজিদে আদায় করবেন, অথবা এই মসজিদে পাশে একটা কওমি মাদ্রাসা আছে ওখানে আদায় করবেন। মুহতামিম সাহেবকে বলবেন হুজুর আমার কপাল বড় খারাপ, আল্লাহর কালাম আমি শিখতে পারি নাই, অন্তত আমারে কোরআন শরীফের 10টা সূরা শিখায় দেন, অন্তত আমারে তাশাহুদটা বিশুদ্ধ বানায় দেন, দোয়ায়ে মাসুরা বিশুদ্ধ বানায় দেন, দোয়ায়ে কুনুতটাকে বিশুদ্ধ বানাইয়া দেন। ওযুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ, ওয়াজিব কয়টা, সুন্নাত কয়টা, মুস্তাহাব কয়টা, কোন কোন নাম কোন কোন কারণে ওযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, এগুলো আমারে জানায় দেন। এরে আল্লাহর গোলাম, এই রমজান মাসে আল্লাহর কালামটাকে শেখা অবস্থায় যদি মরে যাও, ধরে নাও যদি মরে যাও, কারণ হায়াতের কোন জায়গায় কে মরবে জানা নাই। রহমতের নবী বলেন এই যে ইলম অর্জন করা অবস্থায় বান্দা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, এর বরকতে আমার আল্লাহ তাআলা তোমার মরণটা সাধারণ মরণ দিবে না, তোমার মরণ হবে শহীদি দরজার মরণ। এলমেরা জাযাকামদান বেহিসাব খালকেরা দান জওয়াবে বাসওয়াব হক না দারাত দস্তে খালকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। ও কনেশতলার মুমিন আল্লাহর গোলাম, এজন্য রমজান পাইছো, আগামী রমজান পাবা কিনা বান্দা জানা নাই। রহমতের নবী আমার একদিন মিম্বরে
উঠলেন, মিম্বরে উঠা পড়লেন, 3 মিম্বরে পা রাখলেন, 3 বার বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ও রহমতের নবী আমার, আপনি যা আপনার মিম্বরের উপরে পা রাখলেন, আমিন আমিন পড়লেন, আমরা তো কিছুই শুনলাম না। মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বলল, যেই বান্দা অথবা বান্দি আমি নবীর নামটা শুনলো, আমার উপরে দুরূদ পাঠ করে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি পড়লাম আমিন। এর মানে হলো উম্মতেরা নবীর নাম শুনলে বেশি বেশি দুরূদের আমল করবা। এরে আল্লাহর গোলাম। আর 2 নাম্বার হলো, ও আল্লাহর বান্দারা, রহমতের নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বলল, যেই বান্দা মা বাবা পাইছো আর মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারো নাই, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। নবী আমার পড়লেন আমিন। এর মানে হলো, ও আল্লাহর গোলাম, যার মা বাবা আছে, মা বাবার খেদমত করে আল্লাহর রাজি খুশি অর্জন করবা। এই যে রমজান আগামীকাল থেকে, কত মা বাবা আছে এখনো তার ঘরে ইফতারির বাজার হয় নাই, আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? ও আল্লাহর গোলাম, এজন্য যুবকেরা মা বাবার খেদমতে ত্রুটি করবা না। মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, ঠিক কিনা জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, ও যুবক, ওই মা আর ওই বাবা তোমারে কত কষ্ট করেছেন পেটের মধ্যে নিয়ে তোমার মা। ও আল্লাহর বান্দারা, তোমার যাতে কষ্ট না হয়, দুনিয়াতে যেদিন আসছো ওই দিন থেকে তোমার মা, তোমার ছোটবেলায় শীতের দিনে আম্মা জানেরা, আগে তো এরকম সুন্দর কারেন্টে পানি গরম করার ব্যবস্থা ছিল না, আগে তো গিজার ছিল না, আরো কত উন্নত উন্নত ব্যবস্থা, এটা ছিল না সন্তানের যাতে ঠান্ডা না লাগে। এজন্য আমার আম্মা জান সকালবেলা একটা ভালো পাত্রের ভিতরে পানি নিয়া, যেখানে উঠানের ভালো রৌদ্র পড়ে ওই জায়গায় পানিটা রেখে দিছে, এই পানিটা দিয়া সন্তানটাকে গোসল করাবে, যাতে সন্তানের ঠান্ডা না লাগে, কাশি না হয়, শ্বাসকষ্ট না হয়। ও যুবক, তুমি কি পারছো? ছোটবেলায় তোমার মা তোমার এইভাবে লালন পালন করে করে বড় বানাইছেন। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি কি পারছো এই বুড়া বয়সে? আমার মা বাবারে বুড়া বয়সে কোনোদিন রাত্রে ঠান্ডা সাহারি খাইতে দিব না। আমার আম্মা জানে রে, আমার আব্বা জানে রে, দৈনিক গরম গরম সাহারি খাওয়াবো, জিজ্ঞাসা করে খাওয়াবো। আমার আব্বা জান, কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওই মানুষটাও কেমন যেন ছোট বাচ্চার মতো হয়ে যায়। আমি যখন বাড়িতে যাই, আমার আব্বা জানে রে, দৈনিক সকালবেলা উঠা আলহামদুলিল্লাহ চাপা মারতেছি না। আমার আব্বা জানের জিজ্ঞাসা করি, আব্বা জান আজকে কি খাইতে মনে চায়? ইলিশ মাছ খাবেন না রুই মাছ খাবেন না কাতলা মাছ খাবেন? আমার আব্বা একদিন বলতেছে আমার বড় পাঙ্গাস মাছ খাইতে মনে চায়, নদীর পাঙ্গাস। বাজারে চলে গেলাম ড্রাইভার সহ, ওই কুয়াকাটা পায়রা বন্দরের বাজারে গিয়ে দেখি 8 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ। আলহামদুলিল্লাহ, আল্লাহরে হাজির নাজির জেনে বলতেছি 800 টাকা কেজি, টাকার দিকে তাকাই নাই। বাবায় বলছে পাঙ্গাস খাবে, নিয়ে গেছি। ও আল্লাহর বান্দারা, বহুদিন আব্বা বলে আমার বড় বড় রসমালাই খাইতে মনে চায়। আমার বাবার বয়স আলহামদুলিল্লাহ 100-র কোঠায় চলে গেল, এখনো লাঠি ছাড়া হাঁটে, সোজা হইয়া হাঁটে। এরে আল্লাহর গোলাম, আপনারা মনে করতে পারেন আমি বান্দা ইমাম হুসাইন, মনে হয় এই চেয়ারে এমনে এমনে বসে গেলাম, আমার ইলম নাই, আমল নাই। ও আল্লাহর বান্দারা, বাড়তি কোনো যোগ্যতা নাই, একমাত্র আমার মা বাবার তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি আর দোয়ার বরকত। এজন্য যুবকেরা মা বাবার খেদমত করিয়া মা বাবার কাছ থেকে ও আল্লাহর বান্দারা জান্নাত ক্রয় করে নিও। ও আল্লাহর বান্দারা, আপনাদেরকে শোনানোর জন্য বলি না, আল্লাহর মহব্বতে বলতেছি। এই বয়ানের সিজনে নভেম্বর থেকে আজও পর্যন্ত মনে হয় 12 থেকে 14 লক্ষ টাকা ইনকাম করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহব্বতে বলতেছি,
কিন্তু আমার ব্যাংকে মনে হয় 1 লাখ টাকাও নাই। এত টাকা কই গেল? আব্বা আম্মা ফোন দিতে দেরি, এই জিনিস লাগবে বলতে দেরি, যা টাকা লাগবে আর ডাবল পাঠায় দেই। কারণ আমার টাকার দরকার নাই, আমার দরকার হলো দোয়ার। মা বাবা যদি দোয়া করে, মা বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে বান্দা দেরি হবে না। এই ছোট্ট বয়সে আল্লাহ আমারে দিয়ে 2টা মাদ্রাসা চালাইতেছে। আমার আব্বা জান আমার এলাকায় জমি দিছেন 1 একর। গত বছর আপনাদের এই মাহফিলে আমি বয়ান করে গিয়েছিলাম, হেদায়েতুল্লাহ আজাদি সহ। ওই দিন আমি কুয়াকাটা থেকে সরাসরি এখানে আসছি। ওই দিন মাদ্রাসা উদ্বোধন করে বাড়ির মাদ্রাসা, এরপরে আপনাদের এখানে হাজির হয়ে গেলাম। মাঝে মধ্যে আমি চিন্তা করি, এত অল্প বয়স, এখন আমার বয়স 30 বছর হয় নাই, মাত্র 29 শেষ হইবে ভাব। ও আল্লাহর বান্দারা, এই বয়সে আল্লাহ এমন খেদমত নিতেছেন কেন? আমি চিন্তা করে যেটা ফলাফল পাই, একমাত্র আমার মা বাবার চোখের পানি আর দোয়ার বরকত। এরে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, নিজের ঘরে ইফতারির বাজার করার পূর্বে মা বাবার ইফতারির বাজার কইরা দিও। যদি আল্লাহ তোমারে সামর্থ্য দেয়, মা বাবার বউয়ের খেদমতের আশায় থাকবা না, মা বাবাকে গোসল করায় দিবা, মায়ের কাপড়টা কাছে দিবা, মায়ের বেডরুমটাকে সুন্দর করে সাজাইয়া দিবা। তোমার মায়ের মনটা যদি বান্দা খুশি হয়ে যায়, হাত তুইলা দোয়া করা লাগবে না। মায়ের মন খুশি তো আমার আল্লাহর আরশও খুশি। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন, এরে আল্লাহর গোলাম, আর কেমনে বুঝাইলে বুঝবেন? আমার আর কোনো বুঝানোর ভাষা নাই। ও আল্লাহর বান্দারা, ওই বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি, তার ঘটনা কে না জানে? 1 গ্লাস পানির বরকতে মায়ের মনটা খুশি হইয়া গেল। আর মা চোখ খুলে দেখলেন বাইজিদ এখনো পানি নিয়ে দাঁড়ায় আছে। তার মা দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তানটাকে তুমি সুলতানুল আরেফিন বানায় দাও। বাইজিদকে আপনারা দেখেন নাই, আমি বান্দাও দেখি নাই, কিন্তু বাংলাদেশের এমন কোন মুসলমান নাই যে বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি তার নাম বান্দা না জানে। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এরে আল্লাহর গোলাম,
মা বাবার খেদমত কইরা মায়ের মনটা খুশি করিও, বাবার মনটা খুশি করিও। সুন্দরী বউ পাইয়া মা বাবার সাথে বেয়াদবি করিও না। এরে পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, আজকে তুমি যার ঘর তা যার সন্তানটাকে যেই মা বাবার কাছ থেকে আলাদা করে দিলারে আম্মা জান, ও আম্মা জান তুমি অপেক্ষায় থাকো। ওই দিন বেশি দূরে নয় যেই দিন তোমার সন্তানেরা তোমাদেরকেও ফ্যামিলি থেকে আলাদা করে দিবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আরে আল্লাহর গোলাম, এই জন্য রহমতের নবী ওই সন্তানদের জন্য বদদুয়া করেছেন যারা মা বাবা পাইল আর মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই। ওরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন আর 3 নাম্বার, যেই বান্দা রমজানুল মুবারকটা পাইল আর রমজান পাওয়ার পর ওই বান্দা তার জীবনের গুনাহগুলা মাফ করাইতে পারে নাই, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। ও আল্লাহর বান্দারা, ও কনেশতলার মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও আম্মা জানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেখো আমার আমল নামায় কি পরিমাণ গুনাহ আমি নিয়ে চলতেছি। আমার গুনাহের খবর আমার মা বাবা ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, এমনকি আমার স্ত্রী সন্তানেরাও জানে না। যদি এরা জানতো সবাই আমাদেরকে ঘৃণা করত, কেউ মোহাব্বত করত না। রে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, এত গুনাহ করার পরও আমার আল্লাহ খানা বন্ধ করেন নাই, ঘুম বন্ধ করেন নাই, টাকা পয়সা বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই, চাঁদের আলো বন্ধ করেন নাই। আমার আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। আমার আল্লাহ দৈনিক 5 বার তোমারে আমার বান্দা মুয়াজ্জিন দিয়া ডাকে।